ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা ইমানদারেরা আমি তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করে দিলাম, আমি তোমাদেরকে সিয়াম দান করলাম। এ ইমানদারেরা তোমাদেরকে আমি রমজানের 1 মাস রোজা দান করলাম। এটা আমি নতুন দান করি নাই, তোমাদের পূর্বে অনেক নবী রাসূলরা এসেছে, তাদেরকেও তাদের উম্মতদেরকেও আমি এইভাবে সিয়াম দান করেছিলাম। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকেও সিয়াম দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। তো রোজা রাখার দ্বারা আল্লাহ ভীরু হওয়া যায়, রোজা রাখার দ্বারা তাকওয়া অর্জন করা যায়, রোজা রাখার দ্বারা পরহেজগারিতা অবলম্বন করা যায়। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়াম ইমানদারদের উপরে আল্লাহ পাক ফরজ করেছে। তো আগে আমাদেরকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইমানদারকে লক্ষ্য করে বলেছেন, হে ইমানদারেরা আমি তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করলাম। তো আল্লাহ পাক ইমানদারের উপরে রমজানের সিয়াম ফরজ করেছেন। তো আমাদের আগে জানতে হবে ইমানদার কারা, ঈমানওয়ালা কারা, আল্লাহ পাক কোন গুণের কারণে আমাদেরকে ঈমানদার বলেছেন, এই গুণগুলা আমাদের মাঝে আছে কিনা একটু জানার দরকার আছে না? এ আল্লাহ পাকের বান্দা, লম্বা একটা হাদিস মোটামুটি আমি আপনাদের সামনে হাদিসের মাধ্যমে ঈমানের সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। হাদিসটি মিশকাত শরীফের 2 নম্বর হাদিস, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে আমরা একদিন বসা ছিলাম। দাতা ইয়াউমিন ইদা তালা আলাইনা রাজুলুন শাদীদ বায়াদিস সিয়াব, শাদীদু বায়াদিস সিয়াব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন আমরা একবার পয়গম্বরের কাছে বসেছিলাম, এমন সময় আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলো, যেই ব্যক্তিটার সমস্ত গায়ের মধ্যে দবদবে সাদা পোশাক পরিহিত অবস্থায় ওই লোকটা আমাদের কাছে এসে উপস্থিত হলো। লোকটাকে আমরা দেখলাম যেমনি ভাবে পুরা শরীরের কাপড়গুলো দবদবে সাদা, তেমনি ভাবে তার চুলগুলো কুচকুচে একবারে কালো। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, শাদীদু সাওয়াদুশ শা'r, তার চুলগুলো একবারে কুচকুচে কালো। এরপরে বলে, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মাঝে কেউ তাকে চিনলাম না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং সে ভিন দেশ থেকে এসেছে, দূর থেকে সফর করে এসেছে, এমন কিছু তার মধ্যেও চিহ্ন পেলাম না। আগেরকার যুগের মানুষ যখন সফর করত, সফর করলে তাদের দাড়ি
দাড়ি চুলের মধ্যে ধুলাবালি পড়ে থাকতো, এটা দেখলেই বোঝা যাইতো লোকটা দূর থেকে সফর করে আসছে। এই লোকটা যখন রাসূলুল্লাহর মজলিসের মধ্যে উপস্থিত হলো, ওই সময় উপস্থিত হওয়ার পর ওই লোকটার মধ্যে তেমন কোনো নিশানাই দেখা যায় নাই, তেমন কোনো দূর থেকে সফর করে আসছে তাকে দেখেই বোঝা যায় না, তার ঘামও নাই, তার চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই। পয়গম্বরের সাহাবী দেখিয়া তারা কেউ তাকে চিনল না। এমন অবস্থায় পয়গম্বরের সাহাবী ওই লোকটার দিকে যখন তাকায় আছে, তখন দেখা গেছে আল্লাহর পয়গম্বরের কাছে ওই লোকটা বসে গেছে। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি। ওই লোকটা দুই হাঁটু বেফেলিয়া নামাজের মধ্যে করিয়া আল্লাহর পয়গম্বরের সাথে একবারে সামনাসামনি বসে গেছে, আর দুইটা হাত রানের উপরে উরুর উপরে রেখে দিয়েছে। এবার পয়গম্বরকে বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও পয়গম্বর, আপনি আমাকে এবার বলেন ইসলাম কাকে বলে, ইসলামের পরিচয় কি? তখন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের 5টা পরিচয় তিনি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলতে হবে কয়টা? ইসলামের স্তম্ভ অন্য হাদিসের মধ্যে এসেছে, মিশকাতের 4 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণিত। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পয়গম্বর এই হাদিসের মধ্যে 5টা বিষয় ইসলামের স্তম্ভ বলেছেন। 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে বলা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এই কথা সাক্ষ্য দেওয়া। এরপরে তার পাশাপাশি আমাদের পয়গম্বরকেও সাক্ষ্য দেওয়া, আমাদের পয়গম্বর আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, ঠিক না বেঠিক? ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জি, হজ পালন করা, ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। ইসলামের স্তম্ভ 5টা। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার রোজা, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা, ঠিক না ঠিক? ওই আগতক ব্যক্তি আসিয়া আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। পয়গম্বর তখন ওই আগতক ব্যক্তিকে 5টা বিষয়ের কথাই বললেন। 1 নাম্বার, আন তুমিনা বিল্লাহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। পয়গম্বর তখন এখানেও 5টার কথা বলতে, বিশাল একটা পৃথিবী হওয়ার আগে একটা বিন্দু ছিল, ওই বিন্দুটা ঘুরতে 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 এটা লম্বা বড় হয়েছে, এরপরে বিশাল একটা পাথর হয়েছে, এটার মধ্যে বিশাল একটা বাষ্প হয়েছে, এরপরে বিভিন্ন গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে, এখান থেকে আস্তে আস্তে বিভিন্নভাবে মানুষ জন্মাইছে। এইভাবে তারা তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে। এরপরে বলে আল্লাহ বলতে কিছু নাই, এই দুনিয়াটা প্রাকৃতিক ভাবে চলে, নিজে নিজেই চলে। নাউজুবিল্লাহ। নিজে নিজে কিছু চলে নাকি? পৃথিবীতে দেখছেন নিজে নিজে কিছু চলতে? আমার জীবনে আমি কিছু দেখি নাই নিজে নিজে চলতে। মানুষের হাতে যত কিছু বানানো হয়
কোনো কিছুই নিজে নিজে চলতে পারে না। দৃষ্টান্ত এখান থেকেই হোক, এই যে মাইক নিজে নিজে চলতেছে নাকি অপারেটর আছে? লাইট নিজে নিজে চলতেছে না অপারেটর আছে? জয় কয় না আছে না নাই? এই বিছনাগুলো নিজে নিজে আসছে, এই পর্দাগুলো নিজে নিজে আসছে, মসজিদ কি নিজে নিজে হয়েছে? আমি তো দেখতেছি নিজে নিজে কিছুই হয় না, পিছনে হনেওয়ালা আছে, ঠিক না বেঠিক? এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মুন্ডার নাস্তিক যারা রয়েছে তারা তাদের চিন্তাধারা হলো পৃথিবী একটা বিন্দু থেকে নিজে নিজে তৈরি হয়। তারা বলে পৃথিবীর মধ্যে একটা সর্বপ্রথম বিন্দু ছিল, এরপরে ওখান থেকে এই হয়েছে ওই হয়েছে, তারপরে মানুষ হয়েছে। আমরা যদি বলি না না, পৃথিবীতে সর্বপ্রথম বিন্দু হয় নাই, বরং পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ ছিল, ঠিক না বেঠিক? একটু ভালো করে খেয়াল করেন, কাউকে যদি প্রশ্ন করা হয় যে বলেন তো দেখি 3 এর আগে কি, সে উত্তর দিবে 2, 2 এর আগে কি বলবে 1, 1 এর আগে কি বলবে 0, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শুরু সর্বপ্রথম আল্লাহ পাকই ছিল, তার আগেও কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে কি? এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শুরুতেই ছিল, এখনো আছে, পরেও থাকবে। এটা হলো ঈমান। আল্লাহ পাক আসমান তৈরি করেছে আল্লাহ, জমিন তৈরি করেছে আল্লাহ, পাহাড় তৈরি করেছে আল্লাহ, নদী নালা তৈরি করেছে আল্লাহ। আল্লাহ পাক সব কিছু তৈরি করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছি এগুলো নিজে নিজেই কোনো কিছু হয় নাই। এত সুন্দর আসমানে তারা ঝুলে আছে, এত সুন্দর চাঁদ আসমানে ঝুলে আছে, এত সুন্দর সূর্য আসমানে ঝুলে আছে, এটা নিজে নিজে হয় নাই রে মুসলমান। নিজে নিজে চললে কখনো বিজ্ঞানরা যে বিজ্ঞানী আবিষ্কার করে তার মধ্যে সৌরজগতের যে শৃঙ্খলা তারা গবেষণা করেছে, এই শৃঙ্খলা নিজে নিজে কোনোদিন হইতে পারে না। এই শৃঙ্খলা একজন তৈরি করে দিয়েছে, যিনি তৈরি করেছে তার নাম কি? যারা বলেন তার নাম কি? তার নাম হলো আল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহকে নিয়ে গবেষণা না করা, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা। আসমান তৈরি করেছে কে? জমিন তৈরি করেছে কে? পৃথিবীটা সাজিয়েছে কে? এগুলো নিয়ে চিন্তা করলে ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ায়া বসিয়া শুইয়া যারা আল্লাহকে স্মরণ করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিনের সবকিছু নিয়ে চিন্তা করে মুসলমান, আর বলে আয় আল্লাহ, আসমানের একটা সৃষ্টি আপনি অযথায় বানান নাই। আল্লাহ পাকের
পাকের কোন সৃষ্টি আপনি অযথায় বানান নাই। আয় আল্লাহ, আপনার সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির পিছনে আপনার নিগুড় রহস্য আছে, নিগুড় তত্ত্ব আছে, বিশেষ কারণ আছে। কোন একটা সৃষ্টিকে আপনি অযথায় বানান নাই। আয় আল্লাহ, আপনি বড় পবিত্র, আপনি মহিমাময়। আয় আল্লাহ, আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা আশ্রয় চাই। কোন ব্যক্তি যদি এই কথাগুলো আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ বলে আমার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় বিচক্ষণী, সবচেয়ে বড় জ্ঞানী, যে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর আবার প্রশংসা করে। আসমান জমিনকে নিয়ে চিন্তা ফিকির করলে ঈমান বেড়ে যায়। এই আল্লাহ পাকের বান্দা, আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ, এগুলো বিশ্বাস করার নাম কি? আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ও আল্লাহ পাকের বান্দা, এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাকের একটা সৃষ্টির নাম হলো ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতা বানায় রাখছে, এই ফেরেশতাকে বিশ্বাস করা। আল্লাহ যে কত ফেরেশতা আছে এটা চিন্তা করা যায় না। আল্লাহ পাক অগণিত অফুরন্ত ফেরেশতা বানিয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক 7 আসমানের উপরে একটা মসজিদ বানিয়েছেন। এটা বাইতুল্লাহ শরীফের বরাবর একেবারে সোজা উপরে 7 আসমানের উপরে একটা মসজিদ, যাকে বাইতুল মামুর বলা হয়। ওই বাইতুল মামুরকে এটা আসমানের কাবা বলা হয়, আর জমিনের কাবা হলো আল্লাহ পাক মক্কাতে অবস্থান করে মক্কাতে দিয়েছেন। জমিনের কাবা হলো মক্কা শরীফ, আর বাইতুল্লাহ 7 আসমানের উপরের কাবা হলো বাইতুল মামুর। প্রত্যেক দিন ওই বাইতুল মামুরকে লক্ষ্য করিয়া আল্লাহ পাকের ফেরেশতা 70,000 আল্লাহ পাকের ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করিয়া তারা যারা চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না। এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক এইভাবে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দায়িত্ব দিয়া ফেরেশতা রেখে দিয়েছে। আমাদের ডানেও ফেরেশতা আছে, বামেও ফেরেশতা আছে। ডানে একজন দাঁড়ায় আছে, বামে একজন দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দুইজন ফেরেশতা আমাদেরকে দাঁড় করায় দিয়েছে। জবান দিয়ে কি করি, হাতে কি করি, চোখে কি দেখি, কানে কি করি, আমাদের সব কিছু অবলোকন করে সব কিছু লিখতেছে। জবান দিয়ে যা উচ্চারণ করি সব আমলনামায় লিখতেছে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছে, যা জবান দিয়ে আমরা উচ্চারণ করি সব কিছু ওই ফেরেশতা লিখে রাখতেছে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের 24 ঘন্টা ফেরেশতারা ইবাদত করে, আল্লাহর হুকুম পালন করে। আল্লাহর হুকুম থেকে একটা মুহূর্ত তারা বঞ্চিত থাকে না, এক মুহূর্তের জন্য ইবাদত বন্ধ রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি দামি এমন ইবাদত করনেওয়ালা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহর পয়গম্বর আগতক ব্যক্তি যখন প্রশ্ন করেছেন ইসলাম কাকে বলে, পয়গম্বর 5টা গুণের নাম বলেছেন। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার কি?
এটা ইসলামের কথা বলতেছি। দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তাকিমুস সালাহ, নামাজ আদায় করা। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার অন্যতম একটা সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দুনিয়ার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে জান্নাতের ভিতরে 5 বার দিদার নসিব করাইবে। কোন ব্যক্তি যদি 2 ওয়াক্ত পড়ে 2 বার নসিব হবে, 3 ওয়াক্ত পড়লে 3 বার নসিব হবে, 4 ওয়াক্ত পড়লে 4 বার, 5 ওয়াক্ত পড়লে 5 বার। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য যে যত বেশি নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যত বেশি নামাজ পড়বে, আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের সাথে ওরকম গভীর সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। এই আল্লাহ পাকের বান্দা পয়গম্বর 5টা জিনিসের নাম বলেছেন। 1 নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো পয়গম্বর বলেন নামাজ, তৃতীয় নাম্বার হলো যাকাত, তুতিয়াজ যাকাত, চতুর্থ নাম্বার হলো রমজানের রোজা, ওয়া তাসুমা রমাদান, পঞ্চম নাম্বার হলো হজ, ওয়া তাহুজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন সে হজ করা। এই 5টা জিনিসের নাম পয়গম্বর ইসলামের কথা বলছে। এই জন্য ইসলামের 5ম নাম্বার কাজ হলো হজ পালন করা। আল্লাহ পাক যার উপরে হজ ফরজ করেছে, এই ব্যক্তি যদি হজ পালন না করিয়া মারা যায়, পয়গম্বর বলে সে বেঈমান হয়ে মারা যাবে, ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে, এটার গ্যারান্টি আমি দিতে পারি না। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ যারা ফরজ, যাদেরকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, আল্লাহ পাক যেন আমাদেরকে হজ পালন করতে পারি সেই তৌফিক দান করে, বলুন আমিন। হজ বিষয়ে একটা সংক্ষেপে কথা হলো, কার উপরে হজ ফরজ হয়? সারা বছর চলার পর এমন একটা আমার কাছে টাকা জমা হয়ে গেছে যে ওই টাকাটা দিয়া আমি হজ করতে পারবো, আমি হজের মধ্যে হজের প্রত্যেকটা রুকন পালন করতে পারবো, সব পালন করিয়া আবার আমার দেশের মধ্যে বাড়িতে আমি ফিরে আসতে পারবো। এমন একটা টাকা যদি আমার জমে যায়, ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। রে মুসলমান, আজকে আমাদের টাকা এত পরিমাণে অনেক আগেই হয়ে যায়, এই টাকা হওয়ার পরে আমরা হজ করি না। হজ ফরজ হয়ে যায় কিন্তু দেখা যায় বাড়ি করে ফেলি, আমরা গাড়ি করে ফেলি, আমরা জমিন কিনে ফেলি। এই আল্লাহ পাকের বান্দা, এই টাকা দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলি, এরপরেও অনেকে চিন্তা করি হায় রে আমার উপর তো হজ ফরজ হইল না। ও আল্লাহ পাকের বান্দা, এই পরিমাণে টাকা যদি হজ করার মতো কারো কাছে জমে যায়, বাড়ি করার আগে তার উপর হজ ফরজ হইয়া যায়, গাড়ি করার আগে তার উপর হজ ফরজ হইয়া যায়। এ মুসলমানের জন্য যাদের কাছে এই টাকা পরিমাণে আছে, এখনো সময় আছে, হজ করিয়া মৃত্যুবরণ করো, না হয় কিন্তু কখন জানি ঈমান আমার আপনার নষ্ট হয়ে যায়। হজ না করিয়া ফরজ হওয়া সত্ত্বেও কবরের দিকে যদি রওনা করো, পয়গম্বর বলে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, গ্যারান্টি নাই। এই আল্লাহ পাকের বান্দা, ওই আগন্তুক ব্যক্তি পয়গম্বরকে আসিয়া কয়টা প্রশ্ন করেছিলেন? জোরে বলে না কয়টা? 1 নাম্বার ঈমানের কথা বলেছিলেন, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নাম্বার যাকাত, চতুর্থ নাম্বার রমজানের রোজা, পঞ্চম নাম্বার হজের কথা পয়গম্বর বলেছেন। এরপরে ওই ব্যক্তি আবার পয়গম্বরকে যখন 5টা প্রশ্নের উত্তর পয়গম্বর দিলেন, ওই আগন্তুক ব্যক্তি বলল সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইউসালুহু ওয়া ইউসাদ্দিকুহু। পয়গম্বর যখন এইভাবে জবাব দিলেন, আর জবাব দেওয়ার পরে ওই আগন্তুক ব্যক্তি প্রশ্নকারী বলল আপনি সত্য বলেছেন। এই কথাগুলো শোনার পর তার আচরণ দেখিয়া, তার রং দেখিয়া সাহাবায়ে কেরাম উপস্থিত তারা সবাই আশ্চর্য হয়ে গেছে। এরপরে পয়গম্বরকে আবার সে আরেকটা প্রশ্ন করে বসেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ও পয়গম্বর, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কাকে বলে? তখন পয়গম্বর এরপরে আবার 6টা জিনিসের কথা বলেছেন।
কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? ইসলাম যখন প্রশ্ন করেছেন ইসলাম কাকে বলে, 5টা জিনিসের নাম বলেছেন। এরপরে যখন ঈমানের কথা বলল তখন আবার 6টা জিনিসের নাম বলেছেন। পয়গম্বর বলেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ একজন আছে, ঠিক না বেটি? এরপরে দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত আছে, ঠিক না বেটি? ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়ীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা এমন এক জাতি যারা 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল, আবার কেউ লম্বা সিজদার মধ্যে একবারে পড়ে আছে। সুবহানাল্লাহ কয় না? দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ পাকের জিকিরে ইবাদতে মশগুল আছে। এই আল্লাহ পাকের বান্দা ফেরেশতা সেটা বিশ্বাস করা, এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক তৃতীয় নাম্বার। পয়গম্বর তৃতীয় নাম্বার বলেন যে কিতাব আছে আসমানি, এমন 6টা কিতাব আছে, এমন 104টা কিতাব আছে, যে কিতাবগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। আসমানি 104টা কিতাব আছে, 4 কিতাব হলো বড় কিতাব, 100 কিতাব হলো সহিফা ছোট কিতাব, সবগুলো বিশ্বাস করার নাম ঈমান। তবে হ্যাঁ, এখন আসমানি কিতাব যেগুলো ছিল 103খানা কিতাব এখন অস্তিত্ব নাই। কোনটা আসমানি কিতাব বাকি 103টা এগুলো এখন বলা যায় না। এর ভিতরে ইহুদি নাসারাদের বিভিন্ন কথা তারা মন গড়া ঢুকায় ফেলেছে। কিন্তু পৃথিবীর মধ্যে আসমানি কিতাব 104খানা কিতাবের মধ্যে একটা কিতাবই শুধু এমন আছে যার আগাগোড়া কোনো একটা নকটা পর্যন্ত আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না। এর মুসলমান, ওই কিতাবের নামটা কি? জোরে বলেন না, নামটা কি? এই কিতাব সম্পর্কে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছে, কেউ একটা নকটা বসাইতে চাইলেও পারবে। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ বলে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং সন্দেহের আশঙ্কাও নাই। সুবহানাল্লাহ, সন্দেহ তো নাই, বরং ভবিষ্যতেও আশঙ্কা নাই। আলহামদুলিল্লাহ কয় না? এটা কাদের জন্য? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে মুত্তাকিদের জন্য এই কিতাব, মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছে, এর মধ্যে ভুল নাই। এরপরে আরেকটু স্পষ্ট করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ব্যাপারে আবার চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
আল্লাহ বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, কোরআনের উপরে যদি তোমাদের কার অবিশ্বাস হয় তাহলে কি করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আয়। চ্যালেঞ্জ তো কে করেছে? যারা বলে কে করেছে? আল্লাহ চ্যালেঞ্জ কারো গ্রহণ করার দুঃসাহস? তবে দুঃসাহস কইরা মক্কার কাফেররা গ্রহণ করছিল, কিন্তু গ্রহণ করিয়া এক লাইন লেখার মতো তাদের বিদ্যা মাথায় আসে নাই। হে আল্লাহ পাকের বান্দা, একবার দুইবার না, এরকম হাজারবার লেখে আর কাটে আইরে কোরআনের মতো হয় না। লেখছে কয় না, লেখছে আবার কয় না, হয় না, এটা তো কোরআনের মতো হয় নাই। এইভাবে যখন তারা বুঝতে পারলো এটা নিঃসন্দেহে আসমানি এক কিতাব, এটার মতো কোনো কিতাব লেখা সম্ভব হইবে না। মানুষ হাজার হাজার কাব্য কবিতা এক ঘন্টার ভিতরে বিষয়বস্তুর উপরে তারা বলতে পারত, কিন্তু কোরআনের মতো একটা কোরআন এক আয়াত পরিমাণে তারা মিসাল বানাইতে পারত না। তখন কোরআনকে সমর্থিয়ে দিয়েও তারা বলেছিল নিঃসন্দেহে এটা এমন একটা কিতাব যার মধ্যে যাকে নিয়ে চিন্তা ফিকিরও করা যায় না। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা কথা, আসমানি যত কিতাব আছে বিশ্বাস করার নাম কি? ঈমান। বিশ্বাস করার নাম কি? আর কোরআনের উপরে বিশ্বাস করার নাম। একটা নকতা যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে না, চলে যাবে। এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য আসমানি কিতাবগুলো বিশ্বাস করা। ওই আগন্তুক ব্যক্তি পয়গম্বরকে ঈমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন। পয়গম্বর এক নাম্বার বলছে আল্লাহর উপরে বিশ্বাস করা, দ্বিতীয় নাম্বার ফেরেশতার উপরে বিশ্বাস করা, তৃতীয় নাম্বার কিতাবের উপর বিশ্বাস করা, চতুর্থ নাম্বার সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস করা, পঞ্চম নাম্বার আখিরাতের উপর বিশ্বাস করার নাম ঈমান। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের উপর বিশ্বাস করা এটা 5 নাম্বার ঈমানের অঙ্গ বলেছে। এ আল্লাহ পাকের বান্দা, কবর সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, আমাদেরকে এগুলো সব বিশ্বাস করতে হবে। হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানে বিচার আচার হবে, হাসরের ময়দানের মধ্যে ভালো করলে ভালোর জবাব, মন্দ করলে মন্দের জবাব দিতে হবে। পাই টু পাই হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে এক কদম আদম সন্তান অগ্রসর হতে পারবে না। আমার আপনার পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসালু আন খামস, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকা, ওয়া মাযা আমিলা বিমা আলিম। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন আদম সন্তান 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এক নম্বর হলো জীবন বায়োডাটা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। দ্বিতীয় নাম্বার যৌবনকাল প্রশ্ন করা হবে। তৃতীয় নাম্বার তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। কোথায় থেকে মাল কামাইছো, আবার কোথায় এই মালগুলো তোমরা খরচ করেছো। এরপরে পঞ্চম নাম্বার যা জেনেছিলে সেই অনুযায়ী আমল করেছিলে কিনা। 5টা প্রশ্ন হাসরের ময়দানে করা হবে। হাসরের ময়দানে এগুলো বিশ্বাস করা, মিজান ফুলসিরাত বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, এগুলোর নাম কি? ঈমান। 5 নাম্বার হলো ঈমান। 6 নাম্বার পয়গম্বর বলে আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এরপরে 6 নাম্বার পয়গম্বর বলেন সমস্ত ভালো খারাপ কার পক্ষ থেকে হয়? যারা বলে না কার পক্ষ থেকে হয়, এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। ও আল্লাহ পাকের বান্দা, অনেকে দেখা যায় আমরা ভালো এবং মন্দ দুনিয়ার ভিতরে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এগুলো আমরা বিশ্বাস অনেক সময় করি না। তবে মনে রাখতে হবে এই আমাদের বিশ্বাসের মধ্যে কিছুটা ভেজাল আছে, বিশ্বাসের মধ্যে কিছুটা শিরিক আছে। তো শিরিক প্রথমত 2 প্রকার। শিরিক কত প্রকার? জোরে বলে না, শিরিক কত প্রকার? শিরিকে আকবার, শিরিকে আসগর, বড় শিরিক, ছোট শিরিক।
বড় শিরিক আবার 3 প্রকার। শিরিকে আকবার 3 প্রকার। ইতিকাদ, শিরিক বিল ইতিকাদ, বিশ্বাসের শিরিক। যে বিশ্বাস করলে ঈমান শেষ, যে বিশ্বাস করলে কি শেষ? জোরে বল না, কি শেষ? ঈমান শেষ। এর দৃষ্টান্ত কি? এর দৃষ্টান্ত হলো আমার বাবাও সন্তান দেয়, আল্লাহও দেয়। নাউজুবিল্লাহ। আমার পীর বাবাও বড়লোক বানায়, আল্লাহও বানায়। আমার পীর বাবাও এমপি সাহেব বানায়, আল্লাহও বানায়। এই চিন্তা করিয়া অনেকে মসজিদে ইবাদত করতে পারে না, নামাজ রোজা করতে পারে না। তো চিন্তা করে সহজ একটা কাজ, পীর বাবার কাছে যাই ভান্ডাল একটা দেই, পীর বাবা সহজে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ কয় না। এটা কি শিরিক? বিশ্বাসের শিরিক। এটা কি শিরিক? এই শিরিক করলে ঈমান আছে না গেছে? যেটা কয় না, আছে না গেছে? সন্তান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? যদি সন্তান দেওয়ার মালিক পীর বাবা হয়, তো পীর বাবার 2-3টা সন্তান কে? অত হাজার হাজার হওয়ার কথা, কারণ ও তো সন্তানের মালিক, ওর তো গোটাউন বেশি থাকবে। কথা ঠিক না বেঠিক? পীর বাবা যদি টাকা দেওয়ার, সম্পদ দেওয়ার মালিক হয়, তো পীর বাবা তো দেশের প্রাইম মিনিস্টার হওয়ার কথা। ও আপনাদের থেকে দান্দা বান্দা নিয়ে চলে কে? কথা ঠিক না বেঠিক? আরে কথা কয় না, ঠিক না বেঠিক? পীর বাবা যদি এত সম্মানী লোক হয়, তাহলে পীর বাবা এই দরবার নিয়ে আর এত কিছু নিয়ে ভণ্ডামি করার দরকারটা কি? হ্যাঁ, তো বোঝা গেল কি, পীর দিতে পারে, দেয় কে? কে দেয়? আল্লাহ দেয়। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস অনেকের আছে যে পীর বাবার কাছে যায়, গিয়া সন্তান চায় না। সন্তান দেওয়ার মালিক পীর বাবা না। অনেকে, অনেক মহিলারা গিয়া পীর বাবার কাছে সিজদা দিয়ে পড়ে থাকে। পীর বাবা সে সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। খেয়াল করে দেখেন, পীর বাবা দিবে দূরের কথা, পীর বাবার আরো পীর, তারও পীর, তারও পীর, এমন হাজার পীরেরও পীর। নবী রাসূলের মধ্যে এমন কোন নবী রাসূল পাইছেন যে অন্য নবীর কাছে সন্তান চাইছে? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে অনেক নবী রাসূল ছিল। নূহ আলাইহিস সালাম ছিল, শীশ আলাইহিস সালাম ছিল, এরকম বড় বড় নবী রাসূল ছিল। আদম আলাইহিস সালাম ছিল। কই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হইতে দেরি হয়েছে। সন্তান হইতে হইতে এমন বৃদ্ধ হয়ে গেছে, 120 বছরের উপরে হয়ে গেছে, সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ, আপনার কাছে সন্তান চাই। কই সন্তানের জন্য তো নবী হযরতে নূহ আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করে নাই, শীশ আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করে নাই, আদম বাবা আলাইহিস সালামের তার কবরে গিয়া সন্তান চায় নাই। তো বুঝতে হবে যে সন্তান দেওয়ার মালিক কোন কবরওয়ালা না, সন্তান দেওয়ার মালিক কোন নবী রাসূল না, সন্তান দেওয়ার মালিক কোন পীর বাবা না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটা বিশ্বাস করো। কারণ সন্তান দেওয়ার মালিক যদি হইতো, তো বাবা আদম আলাইহিস সালামের কবরে গিয়া বলতো, বাবা সন্তান একখান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলাম আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দেন। আল্লাহ বলে, ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, ভদ্র একটা সন্তানে। রাস্তা দিয়ে বের হয়েছে, হুচুট খেয়ে পড়ে গেছে। এই লোকটা এখন বলতেছে, হায় হায়, কার চেহারা জানি দেখে বাইরেছি, আছে না নাই? উচুটকায় পড়ে গেছে, হাতের থেকে ডিমগুলা ভাঙ্গা ছড়ায় গেছে। কার চেহারা জানি দেখে বাইরেছে, আজকে দিন দিয়ে কেমন জানি গেল। কথা ঠিক না বেঠিক? চেহারা দোষ নাকি ভাগ্যে যা লেখা আছে তাই? কথা ঠিক না বেঠিক? এটা তো একটা পরীক্ষা। হুজুর খায় পড়বে, হাত ভাঙ্গা যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, ডিম ভাঙ্গা যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এগুলো এক ধরনের পরীক্ষা। করে কে? আল্লাহ পরীক্ষা করে।
এগুলো মানুষের উপরে চাপায়া মারহের চেহারা দেখছি দিকে আবার খারাপ হচ্ছে, এইটা নিয়ত না করে, চিন্তা না করা, এ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবে, এটাও একটা পরীক্ষা। এই জন্য ছোট বড় যত দুঃখ কষ্ট আসবে সবকিছু কার পক্ষ থেকে হবে? আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে। من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। তিলাওয়াত ভালো লাগে? লাগেনি নাকি গান ভালো লাগে? গান ভালো লাগে? গান কিছুক্ষণের জন্য হয়তো ভালো লাগতার, কিন্তু এটা দিলের ভিতরে তাসির হয়, কোরআনের তেলাওয়াতের তাসির হয়। ঠিক না বেঠিক? কিছু উজানিতে যান, গিয়ে দেখেন না যখন পীর সাহেব হুজুর বয়ানে টান দেয়, শয়ে শয়ে আশেপাশে পাগলরা এসে নাচানাচি করে, আপনি কি মনে করেন খেলতামাশা দেখা নাকি ইমানের জ্বালা শুরু হয়ে যায়? ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছেন এটার কারণ, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির যখন করা হয় তখন এই অবস্থা হয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে এমন একটা জ্বালা, এমন একটা মজা শুরু হয়ে যায়। আয়াতুহুম যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের মধ্যে মজা শুরু হয়ে যায়, ঈমানের মজা। তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, আর তারা তৃপ্তি পেতে থাকে। এক পর্যায়ে তৃপ্তি পেতে পেতে তখন দেখা যায় তাদের অস্তিত্বের কথা, তাদের বাস্তবতার কথা তারা ভুলে যায়, তখন আল্লাহর প্রেমে তারা আশিক হয়ে যায়। এই আল্লাহ পাকের বান্দা যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল নিয়ে আমি পরীক্ষা নিব, ওয়া তামারাত, ফল ফলাদি নিয়ে পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে এগুলো যখন পরীক্ষা আসবে তখন তোমরা ধৈর্য ধারণ করবা, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলে তাদের জন্য সুসংবাদ আছে। আর যখন আমাদের মুসিবত এসেই যাবে তখন কি বলবো? অমুক বান্ধবীরা দেখছি এই জন্য উষ্টা খাইছি, এই জন্য এটা বলবো? তখন বলতে হবে আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ শিক্ষা দিয়েছে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون।
আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে কি আসে, মুসিবত এসে যায়, তখন তারা কি বলে? ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? জোরে বলে না কার জন্য? তা মুসিবত যখন আসে কি বলতে হবে? বান্ধবীর দেখে উষ্টা খাইছি নাকি মুসিবত আল্লাহ দিছে? কি বলতে হবে? ইন্না, সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত চলে আসছে, আমাদের আজকের আধ্যাত্মিক রাহবার তিনি চলে আসছেন। হুজুর এখন স্টেজে আসবেন। আমার কথা এই পর্যন্তই রইল। আমরা আপনার